আচ্ছা, আমি যে এখান থেকে রাস্তাটা ঢুকলাম মেম্বার, ওই যে এখান থেকে ঢুকলাম, যেটা কোন জায়গাটা ঢুকলাম? খেলার মাঠে রাস্তাটা একটু হয় না, ওইটা তো ওই সামনে ভিজ না দেখুন ইদারটা যদি ওই এটা তো করিলাম যে এটা তার কোনো বিষয় না। তো দুইটা রাস্তা তো এলাকাবাসীর আবেদন ইটি আর শানকলা ঠিক আছে, দুইটা বললে তো এটা তো গুরুত্বপূর্ণ। আপনি তো স্মরণ আছে বলে ভাই নিয়ে যাবেন গেলাই একদিন যে বুঝলেন আপনার বাসার বলে আমি এমপি হলে দুইটা করে দাম রাস্তাটা তো খালি সিনজি আয় একটা বড় একটা গাড়ি আইলে একটা গাড়ি আইতে পারে। এখানে প্ল্যানটা কি ছিল? ইকো রিসোর্টের ইকো রিসোর্ট ছিল না? প্রজেক্ট কি ছিল? বরাদ্দটা কি মানে পর্যটন থেকে আসছে? মানে এটা মানে একটা থোক বরাদ্দের মতো ডিপিপির আন্ডারে না? ডিপিপির আন্ডারে না হলে তো ওটা টেকসই তো আর কিছু হবে। এর মধ্যে অনেক লোক এমন আইয়া দেখবা লাগে বাইরে থেকে খালি পুকুরটা হয়েছে আর একটা ওয়াল ব্লক হয়েছে শীত এটা বসার চেয়ার এক্ষুনি শেষ। এটা কেটাই করাইছে? এটা এলজিডি বাস্তব করতে শুরু হয়েছে ইউনো স্যার আছিল মঈনুদ্দিন ইকবাল যে হ্যাঁ এই সময় একবার জায়গায় করার বিষয়টা বেদখল ছিল। প্রশ্ন হইল যে এই এই 1 কোটি টাকার কাজটা কে করছে? এলজিডি করতে এলজিডি কেন করবে এটা? এলজিডি ভাই এলজিডি দিতে পারে ওই যে হ্যাঁ এলজিডি এখানে নিউজ হয়েছে নিউজ হয়েছে পুকুর চুরি হয়েছে এই যে দেখতে খালি নিকলেন 80 লাখ টাকা এই খালি পুকুর মানে ফোন গেছে আবার বাকিটা ওই 20 লাখ টাকার মতো হয়েছে এই বাকি ওয়াল ব্লক বা ওই যেগুলো বসা এগুলো গেছে ফাঁকো আমরা এটা লিয়ে একটা এই ধরনের একটা গবেষণা করছিলাম। আমার বাইরে ধর তো হইলো এই পর্যটন এরিয়ার এটা হাজারা ম্যাডাম তোমার কাছে ওই 60 লক্ষ টাকার একটা বেজাল কাম শেষ। তখন এটা এলজিডি কুমার দত্ত ছিল। আপনি জানেন মাধবপুর ওইরকম একটা সুন্দর 300 কত একর যেটা বানানোর জন্য আমার কে বলছে, আমার ওই মামলাটাও দায়িত্ব দিছে যে এটা ওই যে সিলিন্ডার আর ইউনো খুবই অ্যাক্টিভিটির বিষয়। তো দেখলাম এত সাচ এ নাইস প্লেস, কিন্তু ওইটার মধ্যে যন্ত্রণাও আছে, এইগুলো এত 5 মিনিট লাগে যন্ত্রণা সরাইতে। কিন্তু এইভাবে যদি আপনার তোমাদের এটা কি নিউজ হয়েছিল? এটা 80 লাখ টাকায় 80 লাখ টাকা লাগে আগে ছিল আগে খাল ছিল কাজকালি আর পাঁচটা মুখ 80 লাখ টাকা আর 2 লাখ টাকা ওই ওয়ালগুলো করছে আর কথাতে এই জিনিসের জন্য একটা পর্যটন আসা দরকার। এই জিনিস জানার জন্য পর্যটন যে আমরা একটা নতুন পর্যটন শুরু করছি যে কিভাবে পুকুর চুরি হয় এটা দেখার জন্য একটা পর্যটন আসেন আপনারা ভাই। এটা সারা দেশের মানুষ এসে দেখে যাবে যে এখানে কিভাবে কি পর্যটন হইতেছে। আপনি আমার যদি ডিপিপি না থাকে ফ্রেশ আর কি এটাতে ছিল কত বরাদ্দ টরাদ্দ ছিল এইটা আমরা দেখি। আর আমি সিরিয়াসলি আমি এটা নিচ্ছি, নিয়ে ডিপিপি করে ইকো রিসোর্ট বা হোয়াটএভার আমি তো কারণ মন্ত্রীর সাথে দেখা করে উনি লোক পাঠায় দেখুন, যেহেতু একবার আমি চলে আসছি এখানের মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাকিটা আমরা যা করার। আর এইটা তো এই জায়গাটা ভালো হওয়া মানে এই এলাকার মানুষের মানে ইনকামের একটা বিরাট বড় একটা চিন্তা করতে পারতাম না যে আপনারা লেগে কিতা হইল এই করে রিসোর্ট হইল করে। এখানের মধ্যে তো রেগুলার বেজে স্থানীয় মানুষরা এলজিডি করে না এটা
না এই জিনিসটা না না সরকারি জায়গায় আমরা উদ্ধার হয়েছে উদ্ধারে করে ওই একটা পিপি প্রজেক্টের আগ পর্যন্ত এই আমরা কি এখানে একটা ফ্রুটস ভ্যালির মতো করে ফেলতে পারি স্যার আমাদের একটা প্ল্যান ছিল একটু জায়গাটা দেখি শোনো তো বাবা এখন আবার ওই যে বিভিন্ন পাহাড়ি অঞ্চলে সরকার থেকে কাজু বাদাম আর হচ্ছে কফির একটা প্রকল্প স্যার চালু আছে যদি আমরা চুনারঘাটে নাই ওই চুনারঘাটে নাই স্যার আপনি বললে যদি হচ্ছে পিডি স্যার আমাদেরকে ব্যবস্থা করে দেন কৃষি স্যার, তাহলে স্যার আমরা হচ্ছে ওই টিকাটাতে হচ্ছে কাজু বাদাম আর কফি করতে পারি। পরে দেখা গেল যে এরকম হচ্ছে গোলাপগঞ্জে একটা আছে যে এই কফি গাছ থেকে যে কফির উৎপাদন হচ্ছে প্রসেস করে এখানে হচ্ছে বিক্রি করছে আর কি কফি কফি স্যার। কফি কালচার করা যাবে এটা কিন্তু আমাদের আমাদের একটা ভ্যালু একটা ভ্যালিতে আপনি করতে পারেন কিন্তু এটা তো জানা শোনা এক্সপার্টাইজ লাগবে ওই যে কফি চাষের না বিষয়ে না এটা সমস্যা নেই এটা আমরা আমাদের হচ্ছে কৃষি পারবেন? ডিপার্টমেন্টে যারা ওনারাই পারবে স্যার। এটা আমাদের মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে তাহলে আপনি বলেন আমার কোথায় যাইতে হবে পিডি স্যারের সাথে একটু তাহলে কথা বলে আমি এটা করে দিব আপনি একটা টিলা কফি করেন আর যে বাকি টিলাগুলো আছে আমাদের ডিপিপি পাস করার আগ পর্যন্ত আনারস আর করা যেতে পারে মানে কি করা যেতে পারে আপনি আমাকে বলেন তাহলে আমরা দ্রুত নেমে যাই এটা নিয়ে করে হ্যাঁ 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 এটা করার আগে আমাদের এখানে সেচের ইয়েটা করতে হবে আমি সেচের যা লাগে দিব ব্যবস্থাপনা। সেটা আমি আপনাকে কি দেবো গাছ সাবমার্সিবল লাগানো দেবো যাবে। সাবমার্সিবল দেবো আপনাকে এখানে তো মনে হয় পানি উঠে তাড়াতাড়ি এটা আমি আরেকটা প্রকল্পের কথা বলেছি এটা নতুন একটা প্রকল্প তাদের আন্ডারে ওই সেচের একটা ব্যবস্থা আছে যা যা লাগে আপনি শুধু আমাকে ইনফরমেশন দিবেন আর ঢাকা থেকে গিয়ে নিয়ে আসা এই জন্যই তো মানুষ আমার এমপি বানাইছে এগুলো আমি যা যা করে দেবো আপনারা শুধু আমার নেসেসারি ইনফরমেশন দেন এখন আপাতত তাহলে কাজু বাদামের যেটা এটা আমারে বলেন আমি পিটির সাথে আলাপ করে এটা নিয়ে আসি আমার এলাকায় একটা গেল একটা টিলা গেল আর বাকি টিলাগুলাতে আপনি কি করতে চান কিভাবে এটা করতে আমি চান আজকালকের মধ্যে একটা প্ল্যানিং করব টোটাল হ্যাঁ। ম্যাপ করে কোন জায়গায় কোন ফল বাগানটা করা যেতে পারে হ্যাঁ। এটা আপনাকে জানাবো আমার এবার জানান। যে কোথায় কথা বলতে হবে একটু এটা আমারে বলে দিন শুধু এটা বলে দেন আর অলরেডি এই বর্ষাকালের আগে যাতে আমার এই যে লাগানো হয়। নেক্সট যে আমার বরাদ্দ আসতেছে আমার মনে হয় আরো মনে হয় অন্তত 1.5 কোটি টাকার মতো এরকম বরাদ্দ তো এই বরাদ্দ আমি ভাগ করে এইগুলাতে আমি বাড়াই দিব কৃষিতে দিয়ে দেবো বেশি করে একটাতে যদি স্যার কফি কাজু বাদাম হয় যদি এখানে যে আনারস করা যায় একটা বিলিতে হ্যাঁ। এভাবে স্যার আমরা আপনি বারমাসি আপনি আম আছে, এটা টোটাল একটা করা যেতে আপনি ইউনো মোদের সাথে আলাপ করে কি কি করলে ভালো হয় আমি শুধু এক্সিকিউট করে দিব আপনার কি টাকা লাগে কোথায় আমাকে নক করতে হবে দ্যাটস অল আমার এই দুইটা জিনিস জানাই দেন খালি ঠিক আছে ওকে থ্যাংক ইউ ভালো আছো নি তোমরা ফুটবল খেলো নি হ্যাঁ? এটা তোমার মাঠ কোনটা ওই ফানচুরি মাঠটা ফানচুরি মাঠ খাম শুরু করছে নি রে আবার ফাইনে নিছি গা মন্ত্রণালয়ের কাজ তো আপনারা করেন না করছেন হ্যাঁ আপনি দেখতে লাইন মাঠটা এই এরা দুইটা ফুটবলের জায়গা দিলাম বিমান মন্ত্রণালয় ঠিক আছে পর্যটন মন্ত্রণালয়ের কাজ কি আপনারা করেন আপনারা করে দিয়েছেন পুকুরে ফুটবল কে দাঁত তোমরা নি লাগে রেডি করো সামনে যাও হ্যাঁ গাড়ি দিকে আপনারা গাড়িতে ওঠেন আমি 5 মিনিট আসতেছি